ওয়েলকাম ট্রেডার্স, ওয়েলকাম আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকর চ্যানেলে আপনাদেরকে। আজ শেয়ার মার্কেটের এমন একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যা আপনার ট্রেডিং অভিজ্ঞতাকে চেঞ্জ করে দেবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, কেন ভিডিওটায় আমি এমন কিছু আলোচনা করেছি যা আপনার দিনের শেষে বা সপ্তাহ শেষে, বছরের শেষে আপনাকে প্রফিটেবল রাখবে, এটা আমি কথা দিলাম। দেখুন, আমরা তার আগে দেখে নিই কমন আমাদের নতুন ট্রেডার বা পুরনো ট্রেডাররা যারা প্রফিটেবল হয়নি তারা কেন লস করে মার্কেটে। প্রথমত, লস করার প্রধান কারণ হচ্ছে তারা যখন লস করে তখন তারা লসে ওয়েট করে লসকে করে দেয় বড়, কিন্তু যখন প্রফিট করে তখন ভাবে যে প্রফিট তো, তখন ভয়ে সেই ট্রেড থেকে বেরিয়ে যায়। তার কারণ সেভাবে যেটুকু লাভ এসেছে যদি পরে না পাওয়া যায়। এই কারণে ম্যাক্সিমাম আমরা নতুন অবস্থায় বা পুরনো ট্রেডার যারা ভালো স্ট্র্যাটেজি সে জানতে পারে, টেকনিক্যাল বিষয়ে সে ভালো হতে পারে, বাট লস মেকিং ট্রেডার হয় তার মূল কারণ হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন সে করতে পারে না। তাহলে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও কিভাবে মেনটেন করব? ফার্স্ট, শেয়ার মার্কেটে তার আগে দেখে নিন রিস্ক রিওয়ার্ড রেশিওর মানেটা কি। রিস্ক মানে আমি কতটা ঝুঁকি নিতে পারবো মার্কেটে, মানে একটা ট্রেডে আমার কতটা লস আমি নিতে পারি, সেটা আগের থেকে জেনে আপনাকে ট্রেড নিতে হবে। এবং রিওয়ার্ড মানে আমি কতটা প্রফিট নেব, এটাকেই বলে রিস্ক রিওয়ার্ড। এবং রিস্ক রিওয়ার্ড প্রথমত আমি কেন মেনে চলবো, এটার তো একটা কারণ আছে, আমাদের এটা মানতে কেন হবে। মানার প্রথম কারণ হচ্ছে আপনার ক্যাপিটাল সুরক্ষা। রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি যদি মেনে চলেন তাহলে আপনার এখানে প্রথমত আপনার ট্রেডিং ক্যাপিটাল, যা দিয়ে আপনি ট্রেডিং করতে এসেছেন, ক্যাপিটালই তো মেন। ক্যাপিটাল না থাকলে আপনারা কিন্তু ট্রেড করা যায় না। সুতরাং ক্যাপিটাল এখানে প্রথমে সুরক্ষা হবে, ক্যাপিটালের সুরক্ষা প্রথমিত হবে। দ্বিতীয়ত, আপনার এখানে ইমোশন কন্ট্রোল হবে। ইমোশন কি? ইমোশন কন্ট্রোল মানে কি? ধরুন, সবাই ট্রেডিংয়ে বলে লোভ বা ভয় হলে ট্রেডিংয়ে উন্নতি করা বা সফল হওয়া যায় না, প্রফিটেবল হওয়া যায় না। কিন্তু লোভ বা ভয় বিষয়টা কিভাবে অ্যাপ্লাই করে বা কিভাবে হয়? প্রথমত, আপনার রিওয়ার্ড যদি হয়, রিস্ক যদি আপনার ফিক্সড হয়, তাহলে আপনার এখানে কোনো ভয় পাওয়ার বিষয় নেই। কেন? আপনি জানেন আমার রিস্ক কতটা একটা ট্রেডে নিয়েছি। যদি 1000 রিস্ক হয় 1000, 2000 হলে 2000, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আর রিওয়ার্ড যদি আপনার ফিক্সড হয়, আপনি জানেন যে একটা ট্রেডে আমি যদি 1000 টাকা রিস্ক নিই তাহলে 3000 টাকার নিচে আমি বেরোবো না, 3000 টাকা রিওয়ার্ড আমাকে নিতেই হবে, না হলে আমি কিন্তু ট্রেডিংয়ে সার্ভাইভ করা যাবে না। তা সুতরাং রিস্ক যদি ফিক্সড করে ফেলতে হবে এবং রিওয়ার্ডের পরিমাণও ফিক্সড করে ফেলতে হবে। ব্যাপারটা কীরকম? আপনি যদি অপশান বায়ার হয় সেক্ষেত্রে 1:3 রিস্ক রিওয়ার্ড আপনাকে নিতেই হবে। তার কারণ অপশান বায়ারের উইনিং প্রবাবিলিটি কম, ঠিক আছে? সেক্ষেত্রে 1:3 আপনাকে নিতে হবে। নর্মাল স্টক বা ফিউচারে আপনাকে 1:2 রিস্ক রিওয়ার্ড আপনাকে মেনটেন করতেই হবে, না হলে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না স্টক মার্কেটে। এবার আপনি যেখানে রিস্ক রিওয়ার্ড সর্বত্র, সে স্টক মার্কেট হোক, বিটকয়েন হোক, সব জায়গায় রিস্ক রিওয়ার্ড আপনাকে নিতে হবে। রিস্ক রিওয়ার্ডের আর একটা তৃতীয় সুবিধা কি? রিস্ক রিওয়ার্ড যদি মেনটেন করে সেক্ষেত্রে আপনার যেহেতু লো অ্যাকিউরেসি যদি থাকে, তাও আপনি সার্ভাইভ করতে পারবেন। কিরকম ভাবে ব্যাপারটা দেখা যাক। আপনি তার আগে আপনাকে ধরতে হবে কোনো স্ট্র্যাটেজি 100% সময় কিন্তু প্রফিটেবল হয় না, যেহেতু এটা হচ্ছে প্রবাবিলিটির গেম। প্রবাবিলিটি স্টক মার্কেটে প্রবাবিলিটির উপরে চলে। কোনো স্ট্র্যাটেজি সব সময় সঠিক হতে পারে না, লাভও দেবে লসও দেবে। তা সেক্ষেত্রে আপনার যদি রিস্ক এবং রিওয়ার্ড যদি ফিক্সড হয়ে যায়, আপনার লো অ্যাকিউরেসি থাকলেও আপনি কিন্তু সার্ভাইভ মার্কেটে করতে পারবেন। কিরকম ভাবে? আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 4টে ট্রেডেও প্রফিট করেন এবং 6টা ট্রেড আমি ধরে নিলাম লস, তাও আপনি লাভে থাকবেন। কিভাবে দেখুন, ধরুন আপনার পার ট্রেডের লসের পরিমাণ আপনার ফিক্সড 1000 টাকা এবং পার ট্রেডে লাভ আপনি 3000 টাকার নিচে নেবেন না। তার মানে আপনার রিস্ক রিওয়ার্ড হলো 1:3, মানে 1000 টাকা আপনি রিস্ক নিচ্ছেন 3000 টাকা প্রফিটের জন্য। তাহলে আপনি আমি ধরে নিলাম 10টা ট্রেড, ফার্স্ট ট্রেড। চলুন দেখা যাক তাহলে রিস্ক রিওয়ার্ড কিভাবে মার্কেটে বা ট্রেডিংয়ে আপনি অ্যাপ্লাই করবেন। দেখা যাক, চলুন। ধর, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে গেলে আপনাকে 3টে পদ্ধতি ব্যবহার করতে হবে। ফার্স্ট,
আপনাকে আপনার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির ওপরে আপনি কাজ করবেন বা যে স্ট্র্যাটেজি আপনি ফিক্সড করবেন, তার উপরে আগে ম্যাক্সিমাম প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস কেন? এই প্র্যাকটিস থেকে আপনি জেনে যাবেন আপনার স্ট্র্যাটেজি যখন লাভ দেয় কত লাভ দেয়, লস হলে কত লাভ হয়, এটার থেকে আপনি বুঝে যাবেন। স্ট্র্যাটেজির ভিডিও আজকে আমি আমার গত ভিডিওতে একটা দেখিয়েছি, সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি। যত সিম্পলিসিটি রাখতে পারবেন তত প্রফিটেবল হবেন, তো সেটা আপনারা দেখে নেবেন। দ্বিতীয়, স্ট্র্যাটেজি ফিক্সড হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার লস ফিক্সড করতে হবে, মানে আপনি প্রতি ট্রেডে কত লস নেবেন সেটা আপনাকে ফিক্সড করে ফেলতে হবে। এটার জন্য আপনার যা ক্যাপিটাল, ট্রেডিং ক্যাপিটাল, তার উপরে ডিপেন্ড করে আপনাকে লস ফিক্সড করতে হবে। আজকে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কোনো আলোচনা করব না, ওটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তবু এটুকু আমি বলবো, রিস্ক আপনি এমনভাবে রাখবেন যাতে আগামী 20 দিনও যদি আপনি লস করেন তারপরও যেন সেম কোয়ান্টিটিতে আপনি যেন ট্রেড করতে পারেন। মানে আগামী 20 দিন যদি পরপর লস করেন তাহলে কত লস নিতে পারবো সেই ভেবে আপনি রিস্ক ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? তৃতীয়, এবার রিস্ক তো গেল, এবার তো আমি যেহেতু ব্যবসা করছি, ট্রেডিংটা একটা ব্যবসা, আপনি যখনই রিস্ক নেবেন একটা লাভ করার আশায়, আপনাকে ফিক্সড করে ফেলতে হবে আপনি কত লাভ করলে সেই ট্রেড নেব। তাহলে যেহেতু স্ট্র্যাটেজি ফিক্সড হয়ে গেছে, আপনি জানেন স্ট্র্যাটেজিতে আপনার কত লাভ দেয়, এবার আপনাকে লাভও ফিক্সড করে ফেলতে হবে 1:3। এইবার এই তিনটে বিষয় হয়ে গেল। এই তিনটে বিষয় হয়ে গেলে আপনি এবার বুঝতে পারবেন আপনার ট্রেডিংয়ে একটা আলাদা পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে আপনি অল্প অ্যাকিউরেসিতেও মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আমি 10টা ট্রেডের একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। ধরে নেওয়া যাক আমি 10টা ট্রেড করছি, আমার রিস্ক 1000, রিওয়ার্ড আমি 3000 টাকা নেব, মানে 1:3, ঠিক আছে? প্রথম ট্রেড নিলাম 1000 টাকা লস, দ্বিতীয় ট্রেড নিলাম আবার 1000 লস, তৃতীয় ট্রেড নিলাম আবার 1000 লস, চতুর্থ ট্রেড নিলাম আবার 1000 লস, পঞ্চম ট্রেড নিলাম প্রফিট হলো 3000, 6 নম্বর ট্রেড নিলাম প্রফিট হলো 3000, 7 নম্বর 3000 প্রফিট, 8 নম্বরে গিয়ে আবার 1000 লস, 9 নম্বরে আবার 1000 লস, 10 নম্বরে 3000 প্রফিট। তাহলে আমি 10টা ট্রেডের মধ্যে আমি 6টা ট্রেডে হেরে গেছি, 6টা ট্রেড আমার লুজ করে ফেলেছি, এবং 4টে ট্রেডে, অনলি 4টে ট্রেডে আমি প্রফিট করেছি। তাহলে আমি যখন লস করেছি তখন ফিক্সড লস 1000 টাকা, লাভ করেছি ফিক্সড প্রফিট 3000 টাকা। আপনি যদি ফিক্সড রিস্ক রিওয়ার্ড মেনটেন করেন মার্কেট আপনাকে দেবে, ঠিক আছে? তাহলে টোটাল প্রফিট আমার কত হলো? 3000 ইন্টু 4 12,000। টোটাল রিস্ক বা লস এখানে হয়েছে আমার কত? 1000 ইন্টু 6 6000। তাহলে টোটাল প্রফিট 6000। এটা হচ্ছে রিস্ক রিওয়ার্ডের ম্যাজিক। আপনি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে টোটাল আমি 4বার উইনিং হয়েও আমি 6000 টাকা প্রফিটে আছি। এটাই হচ্ছে রিস্ক রিওয়ার্ডের ম্যাজিক। তা সেক্ষেত্রে ওই 6000 থেকে হয়তো মেবি চার্জেস বাদ দেবে। সুতরাং মার্কেটে আপনাকে যদি সার্ভাইভ করতে হয় আপনি রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হবে। আপনি যে স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন, আপনি যদি রিস্ক রিওয়ার্ড আমি যেভাবে বললাম সেভাবে যদি মেনটেন করেন, আপনি বুঝতে পারবেন আপনার ট্রেডিংয়ে অন্যরকম পরিবর্তন আসতে শুরু করেছে। প্রথমত আপনার ক্যাপিটাল, বিরাট লাভ না হলেও প্রথমত আপনার ক্যাপিটাল, আপনাকে বড় কোনো ক্যাপিটালের ক্ষতি হবে না। তা সুতরাং আশা করি, চলুন তাহলে এবার দেখা যাক চার্টে কিভাবে আপনি রিস্ক রিওয়ার্ডের এই টেকনিক্যাল বিষয়টা কিভাবে, মানে বিষয়টা চার্টে লাগাবেন। চার্টে দেখবেন প্রত্যেকটা ব্রোকার কিংবা সব জায়গায় আপনি আলাদাভাবে ট্রেডিং ভিউতেও নিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন, অথবা জিরোধা বলুন কিংবা প্রত্যেকটা ব্রোকারশিপে এখন ট্রেডিং ভিউর চার্ট আপনাকে দিয়ে দেবে। তাই এরকম চার্ট আপনি খুলে নেবেন। এরকম চার্টে ধরুন আমি এটা আইসিআইসিআই ব্যাংকের দেখাচ্ছি, কোনো স্ট্র্যাটেজি কিছু দেখাচ্ছি না। ধরুন আমার মনে হলো এখানে একটা ব্রেকআউট হচ্ছে, একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট, এখানে আমি এই ধরুন এই ক্যান্ডেলটায় ট্রেড নেব। তাহলে তার আগে একটু দেখে নিই আমি এটা রিস্ক রিওয়ার্ড কত। তাহলে আমার যদি এসএল হয়, ধরুন আমার এন্ট্রি এখানে, ঠিক আছে, একে ব্রেকআউট হয়েছে, ঠিক ব্রেকআউটের পর ক্লোজিং হয়েছে, এন্ট্রি এখানে। স্টপ লস তাহলে কত? স্টপ লস এই ক্যান্ডেলটার উপরে আমি নেব, যদি এই ক্যান্ডেলের উপরে প্রাইস চলে যায় তাহলে আমি এক্সিট করে যাব। আমার টার্গেট কি হবে? টার্গেট হবে, দেখুন এই একটা সুইং আছে না, আমি ধরে নেব এই সুইং অবধি প্রাইস আসলে আমি এক্সিট করে যাব। তাহলে এবার দেখা যাক রিস্ক রিওয়ার্ড রেশিও কিভাবে হচ্ছে। তাহলে এখানে যেহেতু আমি শর্ট করেছি বা বিক্রি করেছি, তাহলে আমাকে কি করতে হবে, একটু এখানে দেখুন,
এক, দুই, তিন, এখানে একটা এরকম টুলবার আছে, টুলবার। এই আপনার ট্রেডিং ভিউ চার্টের দেখবেন এদিকটা একটা টুলবার আছে। এই টুলবারের এক, দুই, তিন, চার, 5 নম্বর অপশানে আসবেন, এটার উপর ক্লিক করবেন। দেখবেন এখানে দুটো অপশান আছে, লং অ্যান্ড শর্ট পজিশন। এখানে আপনি যদি বিক্রি মানে কেনেন, বাই করেন পজিশন, সেক্ষেত্রে লং পজিশন দিয়ে আপনি মেপে নিতে পারবেন। আবার আপনি যদি শর্ট করেন বা সেল করেন, কিভাবে শর্ট সেল হয় পরের বিষয়। আপনি যদি সেল করেন মার্কেটকে, তাহলে এই শর্ট পজিশন দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে, বা এই টেকনিক টুলসটা আপনার কাজে লাগবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন? তাহলে এই ক্লিক করে শর্ট পজিশনে ক্লিক করে দিলেন। তারপরে এখানে আরেকটা ক্লিক করলেন। ক্লিক করলে দেখবেন এখানে দিয়ে দিয়েছে। এটা ধরুন আমার রিস্ক, দেখুন এখানে সব লেখা আছে। এটা আমার রিস্ক মানে এসএল, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে টার্গেট। তাহলে এখানে দেখুন সুন্দর করে দেখিয়ে দিয়েছে। দিয়ে 2.79 রিস্ক রেশিও, পুরো প্রপারলি 3 হচ্ছে না। তা সুতরাং আপনারা যখন 3 হবে না এমন স্ট্র্যাটেজি, এমন ট্রেডে ঢুকবেন না যেটা 1:3 দিচ্ছে না। আমি এটা দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে আমি যদি এখানে এন্ট্রি নিই, আমার এসএল হচ্ছে এইটুকু, আমার এসএল এর থেকে আমি প্রফিট নিচ্ছি এই সুইং অবধি, তাহলে আমার কত দেখুন, এখানে লেখা আছে 2.79। এই দেখুন এইখানে ঠিক এইখানটা লেখা আছে 2 আমি আপনাদের লিখে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। এই দেখুন 2 মিনিট, এই দেখুন 2 পয়েন্টস, এই দেখুন এইখানে রিস্কের পরিমাণটা দিয়েছে। দেখুন এখানে ওপেন পিএল রিস্ক রিওয়ার্ড রেশিও বলে দিয়েছে না, এটাকে আপনি শুধু ফলো করবেন। আর ওপরে এগুলোও দেখতে পারেন, কিন্তু এগুলোর জন্য আপনাকে কি বলুন তো, এখানে আপনার ক্যাপিটাল কত টাকার উপরে ট্রেড দিচ্ছে, ট্রেড নিচ্ছেন, এগুলো আপনাকে আলাদা করে ইনপুট করতে হবে। ঠিক আছে, ইনপুট করলে তখন আবার এই বিষয়টা দেখা যাবে, ওটাও করা যায়। তো এবার আমি বিষয়টাকে অত কমপ্লিকেটেড করছি না। 2 মিনিট, এই যে এখানে আপনি এর উপরে যদি ডবল ক্লিক করেন, দেখবেন এখানে পজিশন আছে, স্টাইল আছে, এগুলোর কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ভিজিবিলিটি, ইনপুট, এই ইনপুটে গিয়ে আপনাকে এই অ্যাকাউন্ট সাইজ, এন্ট্রি প্রাইস, এইগুলো আলাদা করে দিয়েও আপনি দেখে নিতে পারেন। তো এত কঠিন করার কিছু নেই, আপনি জাস্ট রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখে নিলেন, আপনার কোয়ান্টিটি, এবার রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখার পর আপনি কি ট্রেড নেবেন। তারপরে এখান থেকে এইটুকু কত কত টাকার অ্যামাউন্ট নয় হয়, এটার জন্য আপনি আর একটা টুলও ব্যবহার করতে পারেন, প্রাইস রেঞ্জ। এ দেখুন এটা কোথার থেকে নিলাম, উপর থেকে এক, দুই, তিন, চার, পাঁচ, 5 নম্বর অপশানে গিয়ে ক্লিক করলাম। দেখুন এখানে দিয়ে দেবে আপনার প্রাইস রেঞ্জ, এটাই প্রাইস রেঞ্জে গিয়ে আপনি এখান থেকে এইটুকু দেখে নিতে পারবেন আপনার রিস্ক কত। দেখুন এখান থেকে এইটুকু দেখাচ্ছে 2 টাকা 95 পয়সা, আপনার যদি যায় 2 টাকা 95 পয়সা। আবার যদি এই আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে এইটুকু আপনি দেখে নিতে পারেন। দেখুন 9 টাকা 45 পয়সা আপনার আসবে, মানে 2 টাকা 95 পয়সা আপনার রিস্ক, আর 9 টাকা হচ্ছে আপনার রিওয়ার্ড। 2.79 হচ্ছে রিস্ক রিওয়ার্ড হতে পারে এটা। তো সেক্ষেত্রে আপনাকে সেই 1:3 এমন ট্রেড নেবেন, এমন জায়গায় নেবেন যেখানে 1:3 পাবেন। এবার এবার দেখুন এখানে ধরুন এখানে আমি বাই করব, এখানে একটা ব্রেকআউট দেখলাম, আমি ব্রেকআউট স্ট্র্যাটেজিতে বাই করি। আমার দেখবেন দেখবেন আমি স্ট্র্যাটেজিও দিয়ে দিয়েছি। ধরুন এখানে একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট, আমার টার্গেট হয়তো এইটুকু, এইটা ধরুন এইটা আপনার আমার টার্গেট এই অবধি। তাহলে এবার দেখে নেওয়া যাক রিস্ক রিওয়ার্ড রেশিও কত দিচ্ছে। তাহলে এখানে আমি কি করব, যেহেতু বাই করছি, লং পজিশন, লং, এই দেখুন লং, তাহলে এটা আমি এই অবধি নিয়ে যাব, যেহেতু এটা আমার টার্গেট, এটা আমার রিস্ক। তাহলে রিস্ক এখানে দেখুন কত দেখাচ্ছে, রিস্ক রিওয়ার্ড 2.99, তার মানে প্রায় 1:3, তাহলে এই ট্রেডটা আমি নিতে পারি। আপনি এরকমভাবে এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন রিস্ক রিওয়ার্ডের জন্য। আবার আপনি ডেল্টা এক্সচেঞ্জ, যেটা আমাদের বিটকয়েন যেটায় ট্রেডিং হয়, সেখানেও আপনি করতে পারেন। আমি কিন্তু কাউকে রেকমেন্ড করছি না এখানে কোনো ব্রোকারশিপের কিছু, এরকম কিছু বলছি না। ধরুন এরকম চার্ট, এখানেও সেম চার্ট, আপনার সেম জিনিস, এখানেও যাবেন দেখবেন এক, দুই, তিন, চার, এই 4 নম্বর অপশানে আসবেন, সরি 1, 2, 3, 4, 5 নম্বর অপশানে। এখানে যদি বাই করেন তাহলে লং পজিশন, শর্ট করলে সেল করলে শর্ট পজিশন। ধরুন এখান থেকে লং পজিশন আমি করলাম, ধরুন এই জায়গাটা যখন এসেছিল প্রাইস, আমার মনে হয়েছে এই জায়গাটা একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। এই যে এসএল কি, এই দেখুন, এই দেখুন, ধরুন এখানে আপনাকে একটু দেখিয়ে দিই ভালো করে।
এই যে এটা আমার এসএল ধরুন, এটা আমি লাল কালার দিয়ে দেখাই এসএল, আর এন্ট্রি প্রাইস ধরুন এইটা, এখানে আমি এন্ট্রি করেছি, এটা প্রফিট। ধরুন এই সুইং পয়েন্টটা আমার প্রফিট টার্গেট। দেখুন এখানে যদি আমার প্রফিট হয় এইটা, এই এটা সবুজ দিয়ে দেখায় আপনাদের, তাহলে দেখুন এখানে কত দেখাচ্ছে, দেখুন আমি একটু বড় করে দিই, দেখুন রিস্ক রিওয়ার্ড দিয়ে কত দেখাচ্ছে 2.55। তা 2.55 এরকমভাবে আপনি রিস্ক রিওয়ার্ড রেশিওর এই সিম্পল টেকনিকটা দিয়ে আপনি একবার ট্রেড নেওয়ার আগে চেক করে নিতে পারেন, তারপরে সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি ফিক্সড করবেন। ঠিক আছে, রিস্ক রিওয়ার্ডের এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।